বাবাকে একবার দেখে যে ফাটে যাচ্ছে। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ নিহত ৫ জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার সকাল 8:30টার দিকে নিহতদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। একই পরিবারের একাধিক সদস্য সহ ৫ জনের মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক। গাড়ি তেল শেষ হলে গাড়ি যখন দাঁড়ানোর পরে ওখান থেকে যাত্রী কিছু নামে রেল লাইনে বসে, বসার পরে ট্রেন আসতে ওরা ট্রেন না পাওয়ার কারণে ওখানে ঘটনাস্থলে ৫ জন মারা যায়। 8টার দিকে গেছে এখান থেকে, যা ধাপড়া যা গাড়ি থেকে চলে গেছে। তারপর আর খবর পানো না বাবা, এত ফোন দিছি 8টার পরে আর করবার। তারপরে আমার বইয়ের কাছে 3-4 বার ফোন দিয়েছিল, তাই কথাও কইছে আমার ছোট বইয়ে। তারপরে 8টার পরে আমি ফোন দিল, খালি ফোন দেই আর ফোন ধরে না। পরে শুনি যায় যে এই ঘটনা, যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বড় ভাইয়ের ছেলে, সে ঢাকা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করছে রেলের সাথে। সে খুব ভালো ছিল, প্রায় আমার ভাই যায় বললো, বাবা কেমন আছেন, কি সমাচার। আমার খুব ভালোবাসতো, আবু তাকে খুব ভালোবাসতাম। সে আজ আমাদের মাঝে থেকে হারিয়ে গেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন বেহেশতে বাসি হয়। 10-15 জন গেছে, লাইনের উপর বসেছিল, তে ওরই ভিতরেই ট্রেনটা আসছে। তে ট্রেনের কোনো শব্দ পাওয়া যায় নাই, তে এই চিল্লেতে আমরা বলতেছি যে ট্রেন আসছে সরো। 10-15 জনের ভিতরে 10-12 জন সরে আসছে, মানে ধাক্কা খা পড়ে গেছে। আর এই 5 জন, 3 জনেরও রেলের মানে 2 জন ধাক্কা খা পড়ে গেছিল, আর 3 জনেরও ঘটনাস্থলে ওখানে ট্রেনের তলেই ছিল। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।